নেত্রকোনার দুর্গাপুর ও কমলাকান্দার অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য পর্যটক। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা আঁকাবাঁকা নদী, ঝর্ণা, সাদামাটির পাহাড় পর্যটকদের মুগ্ধ করছে। কিন্তু পর্যটকদের অভিযোগ, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং থাকার পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা দুর্ভোগের মুখে পড়েছেন। তবে কমলাকান্দা ও দুর্গাপুর পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রশাসন ও রাজনীতিকরা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। মহাদেও নদ আর সোমেশ্বরী নদী পার হলেই চোখে পড়বে পাহাড়ের সারি। দুর্গাপুর উপজেলা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঘন সবুজে ভরা সাদা মাটির এই পাহাড়। প্রকৃতির টানে নানা জায়গা থেকে প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য দর্শনার্থী। প্রকৃতি আর পাহাড়ি মহাদেও নদের সৌন্দর্য মুগ্ধ করে নানা বয়সের পর্যটকদের। কিন্তু এখানে যে ভিউটা দেখা যায় সেটা মনে করেন বান্দরবনে দেখা যায় না, যার কারণে এখানে আসে। মূলত এখানে প্রকৃতি অনেক সুন্দর, সবাই পছন্দ করে, এজন্য ঘুরতে আসে। মানে একমাত্র চীনামাটির পাহাড়, তো ওটা দেখার আলাদা একটা বিষয়। আমাদের নদী, এই যে ব্রিজ, একটা ইমার্জেন্সি একটা ব্রিজের দরকার, এটার জন্য অনেক সমস্যা হয়। এলাকার সাংস্কৃতিক কর্মীরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহ পর্যটকদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই সংকট কাটাতে পারলে বছর জুড়ে জমজমাট ও উৎসব মুখর থাকবে কলমাকান্দা ও দুর্গাপুরের জনপদ। আমাদের সবুজ এক অনন্য গাঢ় সবুজ, এই সবুজে মনে হয় যে আমার চোখের দ্যুতি বেড়ে যাচ্ছে। এই দ্যুতি বাড়ার মতো সবুজ পৃথিবীতে অন্য কোথাও নাই। এলাকার রাজনৈতিক নেতারা বলছেন, আগামীতে দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা দরকার। আমিও কমিটমেন্ট যে এখানে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পারি, যেন মানুষ এসে শান্তির নিঃশ্বাস পায় এবং একটা ব্রিথ নিতে পারে, নির্মল হাওয়া, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারে। সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। পর্যটক বাড়াতে কলমাকান্দা ও দুর্গাপুরকে আরও আকর্ষণীয় করে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে পর্যটকের আগমন শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো নেই। অনেক সময় উপলক্ষে অনেক জায়গায় রাস্তাঘাট ঠিক করা হচ্ছে, আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো হবে। অপার সৌন্দর্যে ভরপুর পর্যটন সমৃদ্ধ দুর্গাপুর ও কলমাকান্দায় দেশি বিদেশি পর্যটক আনতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। বনশ্রী হালদার, ৭১।